গুরু শিষ্যের পালায়, গুরু ভক্তের পালায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা আলেয়া বেগম আলেয়া আপা, তাকে গাইতে হবে গুরুর ভূমিকা, নিয়ধমা বল আমাকে গাইতে হবে ভক্তের ভূমিকা। পালা দিছে ভক্ত, আজকে তো কিছু বলার কায়দা নাই, কিন্তু খোঁচা তো সে জায়গা মতো দিতেছে। একটু হুক্কা খাইছি, এর জন্য কত দোষ। আরে বাবা, একটা কথা আছে না, যত দোষ নন্দ দোষ। কৃষ্ণ করলে লীলে, আমরা করলে মিলে। আজকের অবস্থা হয়েছে তাই। ওই যে পালা গাইতেছি তার সাথে দোষ আমার আর হচ্ছে না। এর লাগে যদি গান না গাইতাম, পালা না করতাম, তাহলে কিন্তু এই কথা সে আমার বলতো। তারপরে তার মুখ আছে, সে বলবে তত আমি না করতে পারি না, তারও একটা স্বাধীনতা আছে। 12 বছর আমি হুক্কাটা পারলাম, তারপরে সাবল্য বানাইয়ে তারপরে হুক্কাটা খাইতেছি। সাবল্য বানাইছে পাইলে তাই তো করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার বিয়ে করে 3 বছর পালছে, তারপরে ঘরে নিচ্ছে। রাস্তায় যে গাড়িগুলো রাখছেন সেই গাড়িগুলো সরিয়ে দেন। আমাদের রিশাদ কেবলা হয়তো চলে যাবে, তার গাড়িটা আটকা পড়ছে। যারা ড্রাইভার আছেন তারা সেখানে গিয়ে গাড়িটা একটু সরিয়ে দেন, যাওয়ার রাস্তা করে দেন। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। আমি একটা কথা এই জায়গায় রাখতে পারবো না, এই কথাটা একটা জায়গায় রাখতে পারবো না, বিভিন্ন জায়গায় জড়াইতে হবে। বাজার, যখন একটা ছেলে বয়স 4 বছর হয়, তখন তার নুনু সব হয় না। ও বেদের অন্য কথাটা সত্য কিনে ঠিকই সত্য। ফ্যামিলি কি 4-5 বছর বয়সে বিয়ে করে? করে না। নুনু আছে, শক্ত হয়, তারপরে বিয়ে করে না। বিয়ের একটা উপযুক্ত সময় লাগে। একজন ওলি আল্লাহ আমার হুক্কা দিছে, এটা যদি আমি না পারি তাহলে উপযুক্ত হবে কেমনে? উপযুক্ত হইয়া তারপরে যখন আমার উপরে নির্দেশ আসছে, তারপরে হুক্কায় টান দিচ্ছি। এর আগে খালি ভক্তি দিয়ে আমি আপনাকে একটা কথা বলবো। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম জাহান, আকাশ বাতাস, তরলতা, মানব দানব, পশু পাখি, বেহেশত দুজক, জিন ফেরেশতা কোনো কিছুই আল্লাহ বানাইত না। যার সৃষ্টি আল্লাহ তাআলা সর্বপ্রথম করেছে, ওয়ালুমা খালাকুল্লাহে মিন নূর। সেই নূর মুহাম্মদ মুরতাজাল্লাহ দুনিয়াতে মানব রূপে অবতার হয়েছে। 15 বছর বইয়া তার হেরা পর্বতের গুহায় যে বসে থাকুন লাগে, সাধনা করুন। 15 বছর সাধনা করলে হেরা পর্বতের গুহায়, তারপরে আল্লাহ তাআলা তার উপরে কোরআন নাযিল করে। সেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা ধূলি কণাও বানাইতো না। সেই নবীকে কোরআন নাযিল করার জন্য 15 বছর হেরা পর্বতের সাধনা করার কারণ। আমি তো সাধারণ একজন মানুষ, হুক্কা বলছি 12 বছর, কোন সাধন আমার নাই। 12 বছর হুক্কা ডালে পালছি, এই কারণে একটা ওলি আল্লাহর হুক্কা। আপনি আমাকে তার জন্য যে কথা বললেন, আমি আপনাকে এই জায়গায় প্রশ্নটা শুধু রাখলাম
যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম জাহানকে সৃষ্টি করতো না। যেই নবীর নূরে তামাম মাখলুকাত অন্যান্য নবীর রাসূলরা, সেই নবীর উপরে কোরআন নাযিল হইতে, সেই নবীর উপরে নবুয়তি আসতে, সেখানে 15 বছর হেরা পর্বতের গুহায় তার থাকার কারণটা কি? এমনি তো নবী দিতে পারত, এমনি তো আল্লাহ কোরআন নাযিল করতে পারতো তার উপরে। তারপরেও সে এটা করার কারণটা কি? আপনি এই কারণটা যদি বলেন তাহলে আমার হুক্কার বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন মনে হয় পড়বে না। একটা ঠিকানা পাইছি, নাভির নিচে হইল দুজক, উপরে হইল বেশ। আচ্ছা, তাহলে আমরা বেশ তো আর দুজক দুইটা লই এই থাকি, তা আমরা দেবতার দিকে করে লাভ নেই, কোনো লাভ আমার ভিতরে আমরা কিছু পাচ্ছি। আমরা দেবত করে যাবো কই? নামাজ পূজা করে ফিরে মুর্শিদ হয়ে যাবো, কি দরকার? যাবো কই? আমরা তো ব্যস্ত দুজক আমরা লই করতেছি। খাতা বড় চমৎকার। নিচে হলো দুজক, উপরে হলো জান্নাত, নিচে হলো জমিন, উপরে হলো আসমান। এই জায়গায় আর কেউ যাইও না। আমি দেখলাম সেই নবীর কথা বলতেছি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা না মাত্র 14টা বিয়ে করছে। খালি বিয়ে করে যদি এমনি থাকতো তাইলে কথা ছিল। সে আবার গোলামও বানাইছে 8 জন, 4 জন ছেলে 4 জন মেয়ে। ছেলে 4 জন ছোটবেলায় মারা গেছে, তাহের ইব্রাহিম তাহের। এই 4 ছেলে, মেয়ে 4টা জীবিত রয়েছে। মেয়ে 4 জনের নাম হলো রোকেয়া, জয়নব, কুলসুম এবং মা ফাতেমা। উনি কিন্তু না করতেছে, সে নবী কিন্তু 8 জন পোলাপান জন্ম দিচ্ছে। নবীর কথা রাখে। পীরের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী বিয়ে করছে মাত্র 4টা, গোলামান জন্ম দিচ্ছে মাত্র 49 জন। একেবারে ছোট্ট পরিবার, একেবারে ছোট্ট পরিবার। তার 27 জন হইল মেয়ে, 5 জন হইল ছেলে। 49 জন সন্তান জন্ম দিচ্ছে। খাজা বাবা বিয়ে করছে 2টা, গোলামান জন্ম দিচ্ছে 4 জন। দরবার তারাও বিয়ে করছে, গোলামান জন্ম দিছে। মাইজ ভান্ডার দরবার তারাও বিয়ে করছে, গোলামান জন্ম দিছে। দুনিয়া বইরা মানুষ গোলামান জন্ম দিতে চলি আল্লাহরা, নবী রাসূলরা। দাউদ নবী বিয়ে করছে 99টা, সলোমন পয়গম্বর বিয়ে করছে 1000। আর আমারও কয় না, এই এত করুন লাগবো না, একটা কথা বলি। যখন বাবাই বিছানায় কখন জানি দম বেরিয়ে দিব। তার একটা ছেলে আছে, ছেলেটারও বয়স হয়েছে মোটামুটি, বিয়ে শাদী করে নাই। এখনো ওই বাপে ফুলারে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোর একটা কথা পেয়ে যাই, আমি একটা অনুরোধ করে যে অনুরোধটা রাখিস। কি অনুরোধ বাবা? বিয়ে করার যে যন্ত্রণা বাবা, তোর যে কষ্ট, এই কষ্ট আর করানোর হয় না বাবা। তোর একটা অনুরোধ করে যাই, তুই কিন্তু বিয়ে করিস না জীবনেও। আর ফুলা কয়, বাবা তুমি আমার দোয়া করো, আমি জানি আমার ফুলারে পেয়ে যেতে পারি তোমার মধ্যে। বুঝছেন তো বিষয়টা? যা কইতেছে পীর মুর্শিদের কথা, তো এরকম তর্ক করা এটা উচিত নেই। তারপরেও আমি যেটা বাস্তবে দেখাইলাম, আমি আমার দয়াল আজকের জন্য আপনি একটু বলবেন যে বিষয়টা কি। যদি এরকম ওই নিচের দেশে দুজকে যাইতে নাই বলেন, তাহলে এই দুনিয়ার মানব বানানটা হবে কি করে? দুনিয়ার নবী রাসূল ওলি আল্লাহরা এই কাজ করলো। আমি আর বেশি কিছু না বলি বাবা, অল্প কথাই বলি। তো আমার একটা কথা বলছে যে যারা বিয়ে করছেন, বিয়ে করবেন, যারা ওই দেশের মানুষ, তাকে একটু হুঁশিয়ার করে ফিরে যায়। 3 দিন থেকে 7 দিন পর্যন্ত মায়েদের রক্ত ঝরে, যেটার নাম হলো ঋতু। এই ঋতুর সময়ে স্ত্রী সহবাস নিষেধ। এই যে হালালেতে হারাম আছে ভাবের
বিপর্যয়। স্ত্রী আমার জন্য বৈধ, কিন্তু 7 দিন নিষেধ। ভালো, আপনি না করছেন, আমরা ওখানে গেলাম না। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, এটা খালি মেয়ে লোকের ঋতুর কথাই কইলেন, আমার জানা দরকার পুরুষের ঋতুটা কোন কোন সময়। ঋতুমতী নারীর কাছে যেমন যাওয়া যায় না, ঋতুমতী পুরুষের কাছেও কোন নারীর যাওয়া চলে না। আপনি বলবেন যে পুরুষের ঋতু, ওই যে একটা কথাই আছে, নারীর ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে। পুরুষের ঋতুটা কবে হয় সে সম্পর্কে আপনি আমাকে একটু নির্দেশনা দিবেন। একটি গান আগে করি, পরে একটি কথা আমি আমার কাছে প্রশ্ন করতে চেষ্টা করব যতটুকু পারি। কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, চাবি আছে আমার মুর্শিদেরা, চাবি আছে আমার মুর্শিদের হাতে। কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, চাবি আছে আমার মুর্শিদের হাতে, চাবি আছে আমার মুর্শিদের হাতে।
তালা মারা, যায় না খোলা চাবি ছাড়া। জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে। লালন সাইজি বলছে আমার ঘরের চাবি রইল পরেরই হাতে। আমি কেমনে খুলব তালা, চাবি পাই না দেখিতে। আমার ঘরের চাবি রইল পরেরই হাতে। আমার কলবের মধ্যে মোহের পর্দায় আটটা পড়ে রয়েছে, কলকটা নিমজ্জিত মোহের পর্দার ভিতরে। এখন কোন মতেই সেই কলবের তালা চাবি আমার কাছে নাই। সে আমার দয়াল মুর্শিদের হাতে চাবি। তার যদি দয়া হয়, তার যদি রহমত হয়, তাহলে তার জ্বালানি নজরে দৃষ্টিতে আমার এই কলবের পর্দাটা। তাই বলছি জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে। করণে বিহীন এই দিন হয়নি করি শুধু ভাবনা, সে ছবিতে মোহিত জগৎ আমি তার দেখাটি পাব না। নিগুর সৃষ্টির সন্ধানে মন চাহে ক্ষণে ক্ষণে, দেবী জোনার রণাঙ্গনে জয় প্রভু সাক্ষাৎ। ফোটায় ফোটায় বৃষ্টি ঝরে পাথরের গা হয় কত, আমার চোখে কত জলের বর্ষা প্রভু দেখা পাই না তো। করিলে কোন সাধনা দূর হবে মোর বেদনা, রবে না অজানা মিলনের। মায়া ভূমে আয়ু কমে, জমে নিত্য আসে যায়, ষড়রিপুর ষড়যন্ত্রে মন চলেছে পুরাস্তায়। আগুন সরকার মূর্খতায় সই পেল না প্রেম খাটায়, দুর্লভ জনন বৃথায় এই খেলা। আমাকে একটা খোঁটা দিতে একবারে কম হতো না, গানের বয়সটা তো অনেক হয়ে গেল, কিন্তু তিন যুগের কম তো নেই, 3 যুগ বেশি বেশি। তারপর একটা বন্ধনা গান লিখতে পারলেন না, কোনো সময় লেখা যায় না। আমার বন্ধনা যে নাই তা তো না, আমার বন্ধনা অনেক বন্দনা। তারপরে এই বন্দনা শুধু আমি করি না, অনেক শিল্পীরা এই বন্দনা করে। বিষয়টা হলো সাধক রজ্জমালী দেওয়ান জ্ঞানের প্রদীপ। সে যা কিছু লিখছে সে কি এটা কবরে নেওয়ার জন্য লিখছে বাবা? বিজয়ের গান বিজয় কি কবরে নেওয়ার জন্য লিখছে? জালালউদ্দিন খার গান আপনি করলেন সে কি কবরে নেওয়ার জন্য লিখছে? সে আমাদের জন্য লিখছে। আমরা যদি পূর্বপুরুষদের লেখা গান মঞ্চ যদি 2-4টা না গায় তাহলে তারা বাইসে থাকবে কিসের উপরে? আমি আমার পূর্বপুরুষদের লেখা গান করি, আমি এতে তৃপ্তি পাই। মূল বিষয়টা হলো আমি যদি পূর্ববর্তী মহাজনদেরকে এইভাবে গানে গানে স্মরণ করি, আমি যা লিখে যাই এটা পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও আমাকে মনে রাখবে না। কিছু দিলে কিছু মিলে আমি যা দিব তাই তো পাবো। আমি যদি মুরব্বীদের এই লেখা আমি যতই লিখি তাগো মতো ভালো আমি কিন্তু লিখতে পারবো, তারপরেও লিখি, আমরা লিখি। কিন্তু আমি তো মুরব্বীর গান দিয়ে শুরু করছি, আপনি তো গোলামিনা গান দিয়ে শুরু করছেন। গোলামিনা গান মানে আপনার লেখা, ওটা তো আপনি তো গোলামিনা। কারণ আমি গেছি রজ্জনের গান, আপনি তো রজ্জনের নাতিনের সমান হইবেন, তাই না? আর পোলার সমানও না, মেয়ের সমানও না, নাতিনের সমান। তাইলে আপনার গানটা একটু গোলাপান, আর আমার যত গোলাপান করেন আমার গানটা তো অনেক বাপনি গান। আমি এখানে আর কোনো কথা বলবো না আপনাকে, শুধু এইটুকু কথাই বলে গেলাম। আমাকে জিজ্ঞেস করছে কোন এক ভক্ত গুরু জন্ম নেওয়ার 1000 বছর আগে সে গুরুর জন্য 400 ঘর বানাই দিয়ে গেছে। আমি দিমু লাগে জানি আপনি একটু কায়দা করতে চাইছেন, এরকমই দেখা যায়। মানে আমি আপনার জন্য গটর সব আমরা ভক্তরা খালি বানাই করি, আপনি খালি বিয়ে চালাইছি। মানে তো সারাদিন এরকম দুই রাখতে আমার কাছে
আপনার সুইটের জন্য মানে গুরুর সুইটের জন্য এই প্রশ্নটা কইরা বলছেন যে গুরুর জন্মের 1000 বছর আগে 400 ঘর বানাইছে আর তুই বেটা মুড়ি দিছাস গুরুর জন্য একখান ঘর বানাইতে গেলি রে মানে এরকম বুঝতে পারছি চিন্তা করেন না কারণ ভক্তরা রান্না করতে ওরা 3 জন্মে খাইয়া শেষ করতে পারবেন না আরো কয়েক জন্ম লাগবে তবে একটা কথা কই খালি 400 ঘর দিয়ে নিজের বাড়িতে সব জায়গা জমি ঘর বাড়ি করেন না যদি করেন তাহলে আবার সামনে বিপদ আছে সামনে বিপদ হইলো ভক্তেরটা খাইয়ে আবার ভক্তের কিন্তু ঠিক মতো জীবন বড় বীর আব্দুল কাদের জিলানি ছিল গোলাপান ওই সময়ে বড় বীর আব্দুল কাদের জিলানির যে পিতা তার নাম সালে মুসা জঙ্গি আবু সালে মুসা জঙ্গি তিনি হলো তার বাড়িতে এক নারী গেছে একটা মানত করে দুধ কলা লেগে গেছে নিয়ে যে কয় গিলে খান খাইছে খাওয়ার পরে কয় বাবা আমার জন্য দোয়া করেন কয় কি দোয়া চাও কয় আমার পেটে মেয়ে হয়েছে 19টা মেয়ে হয়েছে আবার পেটে বাচ্চা এবার জামাই কইছে আমার স্বামী কইছে এবার যদি তোর পেটে মেয়ে হয় তাইলে তোরে আর আমি রাখুন না কারণ তোর খালি মেয়ের বংশ বাবা গরিব মানুষ রিক্সা মিক্সা চালায় খায় এখন যদি এরকম 12-13টা মেয়ে হয় তাহলে ওরা ভালো করে একদিন বার চেহারা দেখো মেয়েও খেয়াল পায় না কারণ মনের ভিতরে কষ্ট খালি মেয়ের পাল এর ভিতরে আর কোনো পোলা নাই খালি মেয়া মানে মুখ ফিরে ওই দিকে তাকাইতে অনেকের কষ্ট ওই বছরই বলছে এইবার যদি আমার পেটে মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু আমার স্বামী আমার রাখবো না এই জন্য দয়া করে আপনি একটু বলে দেন আমার পেটে কি যদি ছেলে হয় জীবন রাখুন আর যদি মেয়ে পেটে থাকে তাহলে এই জীবন রাখুন না কারণ বৃদ্ধ বয়সে আমি স্বামী হারা হয়ে গেলে আমি কোন তুলে জায়গা নেব উনি কতক্ষণ ধ্যান করে পাই তারপরে মারে তুই বেজার না তোমার পেটে আল্লাহ তালা ফুটফুটে একটা কন্যা সন্তান দিবি বিধি তো কাজে দিছে বিধি কয় বাবা আমার তো তাহলে কোনো উপায় নাই জলের ধাপটি আমার প্রাণ ত্যাগ করতে হবো নাহলে ফাঁসি দিতে হবো নাহলে বিষ খাইতে হবো আপনি দয়া করে আল্লাহর কাছে বইলে আমার পেটের কন্যা দাঁড়ে মেয়ে দাঁড়ে একটা ছেলে বানাইছেন কত বেদি আল্লাহ দিছে ছেলে আর তুই বানাইছে আল্লাহ দিছে মেয়ে তুই বানাইতে কর ছেলে আল্লাহর উপর যে মাপদারি করা এটা উচিত নাকি যা যা আপনারা এটা চলে গেছে কাঁদতে কাঁদতে সাথে তো সামনে যে বড় বীর আব্দুল কাদের জিলানী লোকে দেওয়া হয়েছে তার বয়স 7 বছর এই কয় মাগো তুমি কান্দো কে কয় কান্দি এই দুঃখে কয় তুমি তীরের কাছে নিলে কি কয় দুধ কলা নিচ্ছি কয়টা খায় নাই কয় খাইছে কয় বুড়ে যে বউ প্যাকেট ধরে কুলা বানাই দাও নাইলে দুধ কলা যদি খাইছো ওই আমার বিরোধ যাও বড় বীরের তো সাথে গেছে রে যখন কইছে যে এই কাম করো যে দুধ কলা খাইছো দিয়ে আমার ফেরত দাও বাজারটা কিনে কিনে আমি নিব না সালে বছর কয়টা কি কথা খাইছিল ফিরত দেখে পেটের ভিতরে গেছে ফিরত দেওয়া খাইতে নাই তো বড় বিশ্বাস কয় খাইলে যে খাওয়ার আগে তুমি টের পাইলে না খাওয়ায় খাওয়ার আগে যে কারণে খাওয়ায় সে কারণটাই যদি তুমি না দেখো তার বিপদটা যদি তুমি উদ্ধার করতে না পারো তাহলে খাইলে কেন এই ঋণের জবাব দিবে কে ওই বলে আবু সালে মুসা জঙ্গি বড় বীর মানুষ তো বাবাই রাগ হয়ে গেছে রাগ হয়ে একটা চটকির একটা থাপ্পড় মারছে যে কারণে মধ্যে থাপ্পড় মারছে এমন বড় বীর কয় আলহামদুলিল্লাহ বাবা একটা থাপ্পড় দিছ একটা থাপ্পড়ের চোটে ওই 19 মেয়ে এবং গর্বের মেয়েটা সহ তারা প্রত্যেকে ছিল হয়ে গেছে করে দেখো দেখে তো প্যাকেটটা ছেলে গেছে বাড়ি নিয়ে খবর লোকা বাড়িতে 19 মেয়ে ছেলে হয়ে গেছে হ্যাঁ এক থাপ্পড়ে বাবা আবার যদি আমার গালে থাপ্পড় লাগাও তাহলে বাগদাদ শহরে আমি কোনো মেয়ের বংশ রাখবো না আমার মালে শুদ্ধ ছেলে বানিয়ে বললাম বিশাল চালালি খাইবে গেছে আর
সাপোর্ট দিতে পারে না। আমি কই আপনার জন্য বেশি কিছু কমু না, বক্তব্য কাছটা নিবেন নেন, অসুবিধা নাই। রাত পায় তা দিবেন, তার না হলে কিন্তু যেটা খাইছে ওটা ফেরত দেবো। আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠাবে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম, সর্বকনিষ্ঠ করে। 1,32,24,000 পয়গম্বরের সর্বশেষ, এই জন্য সর্বকনিষ্ঠ বলা হয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর আগেই তৌরাত গ্রন্থে বলেছে অনেকে যে মুহাম্মদ নামে একজন নবী এই দুনিয়াতে আসবে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে এই সংবাদ পাইয়ে ওই তৌরাত গ্রন্থে পড়ে সে ওই নবীর জন্য 400 ঘর বানাইছে। ঘর বানায় আপনার বংশধর যারা ছিল তাদেরকে বলছে ঘরগুলো তোমরা পাহারা দিয়ে রাখো, তোমরাও থাইকো, কিন্তু যখনই দয়াল নবী এই দুনিয়াতে পদার্পণ করবে তখনই এই ঘরগুলো সবগুলো আমার নবীর জন্য আমি উৎসর্গ করে গেলাম। এবং আমি নবীর ধর্মে আমি দীক্ষা নিতে পারলাম না, তবু নবীর কদমে আরজ করো আমারও যেন সে ভক্তগুলো স্বীকার করে নেয়। আমার নবী যখন নাকি মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই যে হিজরত করে, মদিনাবাসীরা আনসারি যুবক যুবতী আবার বৃত্তবনিতা সবাই দপ্পাজে নাইছে নাইছে গান গাইয়ে নবীর তো সুস্বাগতম জানাইলো। নবীর কই ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। নবী কয় আমি যদি ইচ্ছা করে কারো বাড়ি যাই তাহলে অন্য মানুষেরা বেজার হবে, আমি কাউরে বেজার করবো না। নবী কয় আমার যে উটের উপরে চলি আমি, এই উটের নাম হলো কাছোয়া, মানে কান কাটা। নবীর উটের নাম ছিল কাছোয়া। কয় উটের উপরে বসে থাকবো, উট আমারে লইয়া যাইতে 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 যেই বাড়িতে যে থামবো, যেই ঘরের সামনে ওই ঘরেই আমি থাকবো। উট তো হাঁটে 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 থামে না, যাইতে যাইতে অনেক দূর যায়। যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী, সেই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যে উটটা বসে পড়ছে, শুয়ে পড়ছে। আমার নবী বলে আলহামদুলিল্লাহ, উট আমার এই জায়গায় নিয়ে আসছে, এটাই হয়তো আমার জন্য আমার মালিক ঠিকানা রাখছে। আবু আইয়ুব আনসারীর ঘরটা ছিল দোতলা, সে দোতলা ঠিকানাই মারছে। আইসা বলে ইয়া রাসূলুল্লাহ এই বাড়িতে আলমারি, এটা আমার বাড়ি না, আমি হইলাম পাহারাদার, আপনার জন্য 400 ঘর তোর করে গেছে আমার পূর্বপুরুষ নাম কাকুব্বা বাদশা, এবং আপনার জন্য একটা তোহফা রাইখে গেছে, আমরা কেউ জানি না এই কৌটাটার মধ্যে কি আছে। 1000 বছর আগের কাহিনী তো, কৌটার ভিতরে যে কি আছে আমরা জানি না। ওসিয়ত করে গেছে বংশানুবংশ ক্রমে আমরা যেন এরকম আমাদের হাতে আসে, হাত বহাত হইতে 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 আপনি যখন আসবেন আপনি কেবল এটা খুলবেন, এর আগে আমরা কেউ খুলে দেখতে পারি না। আমার নবী করছে হসনি দাঁতের কৌটার ভিতরে খুলে বাইর করলো, দেখলো যে একটা চিঠি, চিঠিতে লিখছে খুব বাদশা ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন দুনিয়াতে, আমি সংবাদ পেয়েছি, কিন্তু আমার এত দুর্ভাগ্য যে আমি পেলাম না আপনাকে, তাই আপনার চরণে চুমা খাইতে পারলাম না, আপনার দিন ধর্ম স্বীকার করতে পারলাম না, কিন্তু মনে মনে আপনাকে আমি নবী বলে, আপনাকে আমি মুর্শিদ বলে স্বীকার করে নিয়েছি। আপনি দয়া করে আপনার চরণ জুড়ে আমাকে খাই। আমার নবীর সাথে সাথে হাত তুলে সেই তুবা বাদশার জন্য দোয়া করলো যে আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও, আমার উম্মতে মুহাম্মাদের কাতারে তাকে ঠাই করে দাও। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিল। আবু আইয়ুব আনসারী বাড়ির দোতলা সাধলো, সে দোতলা না ঠিক বলে দূর দূরান্ত থেকে লোক আসবে, আমি নিচেই থাকি যাতে আমার কাছে লোক আইসে খুশি হয়, শান্তি পায়, কষ্ট না পায়। নবীর হইল নিচে, আবু আইয়ুব আনসারী রইল উপরে। আর এই দুনিয়ার কিছু কিছু মুসলমানরা, কিছু কিছু আলেমরা তারা কয় নবী কোন গায়েব জানতো না, নাউজুবিল্লাহ। এই কথাটাই দেখেন তো বুখারী শরীফ হাদিসের কথা, ৫ম খণ্ড হাদিসে এই বর্ণনাটা আছে। নবী তো গায়েব জানতো, নবী যে উত্তরতে সোয়াইতো এই পশুটা শুনতে গায়েব জানতো। আর এরা কয় নবী গায়েব জানতো না। দেখ বাবা, আমি এখানে আর আলোচনাটা দীর্ঘায়িত করবো না, বাড়াবো না।
আমার প্রশ্ন করছিল যতটুকু সম্ভব জবাব দিচ্ছি। আপনার আমি একটা প্রশ্ন করবো, কি জিজ্ঞেসেন? আমি তো কোনো কথা জিজ্ঞেস এটা কোনো জিজ্ঞানো। আমি আপনার এত মাথা গরম করলে চলবো না। অনেকদিন গুরু গাইছি, খুব চালাইছেন গুরুরে খায়, গুরুর পাল ধোয়া পানি খাওয়ার লাগবে। পাল ধোয়া পানি খায় এটা খাওয়া, গুরুরে কি খাওয়া জানি। আমারও অনেক জ্বালাইছেন, আমি আজকে জ্বালাবো না। তুই একটা কথা তো জানো নাকি? আপনি আগে কোন আর প্রশ্ন করেন না। আমি কোনো প্রশ্ন করছি? একটা প্রশ্ন মাত্র করছি, আর একটা প্রশ্ন আমার দরকার। সে প্রশ্নটা হইল, আপনি শুধু বলবেন কোন এক গুরু সে তার অপরাধের মুক্তি পাওয়ার জন্য নতুন করে জন্ম নিছে, এই জন্মে তার শিষ্যরে কয় আমারে মাফ করে দাও। শিষ্যের পায়ে যখন ভক্তি দিছে আর শিষ্য পা উঠাইয়ে গুরুর মাথায় রাখছে, কয় আজকে তোমাকে মুক্তি দিলাম। গুরু তখন মুক্তি পাইল, এর আগে মুক্তি পায় জন্ম বইয়া তো গুরুর পাই আমরা ধরি, গুরুর চরণ যদি আমরা গাইবা তাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। কিন্তু শিষ্যের পদধূলিতে গুরু মুক্তি পায়, এর কারণটা কি?